25শে শ্রাবণ বর্ধমানেশ্বরের আবির্ভাব দিবস উপলক্ষে লক্ষাধিক মানুষের সমাগম ঘটে বর্ধমানেশ্বর মন্দির প্রাঙ্গণে। দূর দূরান্ত থেকে ভক্তরা বাঁকে করে জল নিয়ে আসেন বর্ধমানের আলমগঞ্জ এলাকায় অবস্থিত বর্ধমানেশ্বর বা মোটা শিবতলায়। সেখানেই দেখা গেল বাঁকে চড়ে বর্ধমানেশ্বরের জলাভিষেক যাত্রায় সামিল এক শিশুকন্যার। বাঁকের একদিকে জল, অন্যদিকে শিশুকন্যাকে বসিয়ে কাটোয়া থেকে জল নিয়ে বর্ধমানেশ্বরে ঢালতে এসেছেন এক ব্যক্তি। বাচ্চারা মানসিক ছিল, সব করেছিল মেয়েকে নিয়ে আসবো তার জন্য পার্লার। একদিকে শ্রাবণ মাসের শেষ সোমবার, অন্যদিকে বর্ধমানেশ্বরের আবির্ভাব দিবস। রাজ্যের বিখ্যাত শিব মন্দিরগুলির মধ্যে অন্যতম বর্ধমানেশ্বর। বর্ধমানেশ্বরের আবির্ভাব দিবস উপলক্ষে জল ঢালতে বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা আসেন এখানে। বিশাল আকারের কারণে এই শিব মোটা শিব বা বুড়ো শিব নামেও পরিচিত। 1972 সালে এলাকায় পুকুর খোঁড়ার জন্য মাটি কাটার কাজ চলছিল। সেই সময় হঠাৎই পাথরের গায়ে গাঁইতির আঘাত লাগে। কৌতূহল বাড়ে শ্রমিকদের মধ্যে। ধীরে ধীরে খোঁড়া হয়, বার হয়ে আসে গৌরীপট্ট সহ এই বিশাল আকারের শিবলিঙ্গ। এই শিবলিঙ্গের উচ্চতা প্রায় 6 ফুট, ওজন 13 টনেরও বেশি। ক্রেনে করে তুলে স্থাপন করা হয় সেই শিবলিঙ্গ। কাটোয়ায় গঙ্গার ঘাটে স্নান করে বাঁকে করে গঙ্গাজল নিয়ে আনুমানিক 60 কিলোমিটারেরও বেশি পথ পায়ে হেঁটে পুণ্যার্থীরা পৌঁছান বর্ধমানের আলমগঞ্জের মোটা শিব অর্থাৎ বর্ধমানেশ্বরের মাথায় জল ঢালতে। এরই মাঝে দেখা গেল এক ব্যক্তি তার বাঁকের একদিকে গঙ্গাজল, অন্যদিকে তার শিশু কন্যাকে বসিয়ে হেঁটে আসছেন বর্ধমানেশ্বরের দিকে। আর তাকে দেখতে রাস্তায় ভিড় জমাচ্ছেন অনেকেই। পূর্ব বর্ধমানের পাল্লার বাসিন্দা সহদেব শর্মা। কাটোয়া থেকে বাঁকের একদিকে জল, অন্যদিকে নিজের শিশু কন্যাকে বসিয়ে পায়ে হেঁটে বর্ধমানেশ্বরে জল ঢালতে আসছেন তিনি জানান, বর্ধমানেশ্বরের কাছে মানসিক ছিল তার। তিনি তার মেয়েকে বাঁকে করে নিয়ে আসবেন মোটা শিবতলায়, তাই বাঁকে করে মেয়েকে নিয়ে মোটা শিবতলায় যাচ্ছেন তিনি। 1 লাখের মতো 1.5 লাখের মতো 1 থেকে 1.5 লাখের মতো লোকের সমাবেশ হয়েছে। ব্যবস্থাপনা আমাদের সব রকমই আছে। এখানে পুলিশের ব্যবস্থা আছে, প্রচুর পুলিশ এখানে দেখাশোনা করছে। তারা সঠিক মতো পিসফুলি সব দেখাশোনা হচ্ছে, কোনো ঝামেলা টামেলা কোনো কিছু হচ্ছে না। লাইন মতো তারা জল ঢালা হচ্ছে, কোনো ঝামেলা নেই। সব মানুষ ঠিক মতো জল ঢালছে, কারোর কোনো অসুবিধা হচ্ছে না। এইভাবেই সব সারাদিন সেই ভোর রাত্রির থেকে চলছে। পরিবর্তন বলতে কি, লোকের সমাবেশ প্রচুর বেড়ে গেছে। আগে এত লোক আসতো না, এখন যত বছর যাচ্ছে তত দিন লোকের সংখ্যা বেড়ে চলেছে। বাবার প্রচার আরও বেড়ে চলেছে, প্রতি বছরই হাজার হাজার লোক বেড়ে চলেছে। শিশুকন্যাকে বাঁকে চাপিয়ে পিতার এই জলযাত্রার দৃশ্য মুগ্ধ করেছে অনেক ভক্তকেই। সহদেব শর্মার মতো বহু ভক্তের নিষ্ঠা আর বিশ্বাসী 25শে শ্রাবণের এই দিনে বর্ধমানেশ্বরের আবির্ভাব দিবসকে এক অন্য মাত্রা দেয়। পূর্ব বর্ধমান থেকে সায়নী সরকারের রিপোর্ট, লোকাল 18 বাংলা।